আসসালামু আলাইকুম। আমি আব্দুল কাদের। স্বাগতম টেকনো খাতায়। আমরা দেখব জাতীয় পরিচয়পত্র এনআইডি সংশোধন করতে কি কি কাগজপত্র প্রয়োজন হয়। তার জন্য এনআইডি সার্ভিস পোর্টালের লজ অ্যান্ড রুলস ফর কারেকশন পেজে প্রবেশ করি। সাধারণত এনআইডি কার্ডে নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, ঠিকানা বা বৈবাহিক অবস্থার ভুল সংশোধন করার জন্য আলাদা আলাদা কাগজপত্র প্রয়োজন হয়। ১. নাম সংশোধন বা বানান ভুল। জন্ম নিবন্ধন সনদ, এসএসসি বা সমমানের শিক্ষাগত সনদ, যদি থাকে নাগরিকত্ব সনদ, চেয়ারম্যান বা কমিশনার। ২. পিতার মাতার নাম সংশোধন। পিতা বা মাতার এনআইডি কার্ডের কপি, জন্ম নিবন্ধন সনদ, শিক্ষাগত সনদ, যদি থাকে। ৩. জন্ম তারিখ সংশোধন। জন্ম নিবন্ধন সনদ, এসএসসি বা সমমানের সনদপত্র, নাগরিকত্ব সনদ। ৪. ঠিকানা পরিবর্তন। নাগরিকত্ব সনদ, চেয়ারম্যান বা কমিশনার, হোল্ডিং ট্যাক্স, বিদ্যুৎ বিল বা ভাড়ার চুক্তিপত্র, যে কোনো প্রমাণ। ৫. বৈবাহিক অবস্থা পরিবর্তন, বিয়ে বা ডিভন। নিকাহনামা বা বিবাহ নিবন্ধন সনদ, স্বামী বা স্ত্রীর এনআইডি কার্ড কপি, ডিভোর্স হলে ডিভোর্স সনদ। সব কাগজপত্রের মূল কপি প্লাস ফটোকপি নিতে হবে। আবেদন অনলাইনে করা যায়। এনআইডি সার্ভিস পোর্টাল, যেখানে তাদের ওয়েবসাইটটা দেওয়া আছে, অথবা আপনার উপজেলা বা জেলা নির্বাচন অফিসে যোগাযোগ করতে হবে। আমরা দেখব কিভাবে খুব সহজে এনআইডি ওয়ালেট বিডি অ্যাপ ডাউনলোড ও রেজিস্ট্রেশন করতে হয়। চলুন শুরু করি। প্রথমে মোবাইলে গুগল প্লে স্টোর অথবা অ্যাপল অ্যাপ স্টোর ওপেন করো। সার্চ দাও এনআইডি ওয়ালেট লিখে। ইলেকশন কমিশন বাংলাদেশের অফিসিয়াল অ্যাপ আসবে। ওখান থেকে ইনস্টল বা ডাউনলোড বাটনে চাপ দাও। প্রথমে এনআইডি সার্ভিস পোর্টালে যাও। তারপর রেজিস্টার করুনে ক্লিক করো। এরপর তোমার এনআইডি নাম্বার, জন্ম তারিখ আর ক্যাপচা কোড দিয়ে সাবমিট বাটনে চাপ দাও। এরপর বর্তমান আর স্থায়ী ঠিকানা বেছে নাও। তারপর তোমার নামে রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা দিতে হবে। ওই নাম্বারে একটা ওটিপি যাবে, সেটা দিয়ে ভেরিফাই করো। ওটিপি দেওয়ার পর ফেস ভেরিফিকেশনের ধাপ আসবে। অ্যাপ ওপেন করে ফোনের অ্যাপ দিয়ে ওয়েবসাইটের কিউআর কোড স্ক্যান করো। তারপর ক্যামেরার সামনে ভালোভাবে মুখ দেখাও। ডানে বামে ঘুরাতে হতে পারে বা চোখের পলক ফেলতে হতে পারে। যখন সিস্টেম তোমার মুখ চিনে নেবে, তখন পরের ধাপে যাবে। সব ঠিকঠাক হলে তোমার এনআইডি ওয়ালেট অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। এবার একটা পিন বা পাসওয়ার্ড সেট করো, যাতে অ্যাপ ওপেন করার সময় নিরাপত্তা থাকে। এখন থেকে এনআইডি ওয়ালেট অ্যাপে তুমি তোমার ডিজিটাল এনআইডি কার্ড, তথ্য যাচাই, আপডেট স্ট্যাটাস সবকিছু সহজেই দেখতে পারবে। আপনাদের দেখাবো কিভাবে এনআইডি সার্ভিস ওয়েবসাইটে গিয়ে এনআইডি সংশোধনের খরচ জানা যায়। মোবাইল বা কম্পিউটার থেকে services.nid.gov.bd ওয়েবসাইটে ঢুকুন। এবার ওপরে ফিস মেনু অপশনে ক্লিক করুন। ফি হিসাব করুন পেজে প্রবেশ করার পর আপনার আবেদনের ধরন জানাতে নিচে স্ক্রোল করে নির্দেশনাবলী দেখুন। আপনার এনআইডি নাম্বার, অ্যাপ্লিকেশন টাইপ, ডেলিভারি টাইপ আর সবশেষে ক্যাপচা কোড দিয়ে ক্যালকুলেট বাটনে চাপ দিন। আপনার এনআইডি কারেকশনের খরচ জানা যাবে। এবার দেখাবো কিভাবে জাতীয় পরিচয়পত্র বা এনআইডির সংশোধন ফি খুব সহজে বিকাশ দিয়ে পরিশোধ করা যায়। এখন মোবাইল থেকে বিকাশ অ্যাপ বা *247# ডায়াল করে নিচের ধাপগুলো অনুসরণ করুন। প্রথমে পেমেন্ট অপশনে যান, তারপর বিল পে সিলেক্ট করুন। এরপর এখানে এনআইডি সার্ভিস সিলেক্ট করুন। এরপর অ্যাপ্লিকেশন টাইপ সিলেক্ট করুন, এনআইডি নাম্বার লিখুন এবং প্রসিড টু পে ক্লিক করুন।
তারপর টাকা লিখুন নরমাল বা আর্জেন্ট ফি অনুযায়ী, তারপর বিকাশ পিন দিয়ে কনফার্ম করুন। পেমেন্ট সাকসেসফুল হলে আপনি একটি এসএমএস এবং ওয়েবসাইটে পেমেন্ট সাকসেসফুল মেসেজ পাবেন। এরপরেই আপনার কারেকশন অ্যাপ্লিকেশন সাবমিট করা যাবে। আমি দেখাবো কিভাবে খুব সহজে এনআইডি ওয়েবসাইটে লগইন করতে হয়। এনআইডি ওয়েবসাইটে লগইন করতে হলে প্রথমে মোবাইল বা কম্পিউটার থেকে services.nid.gov.gov. ওয়েবসাইটে ঢুকুন। এবার উপরে ডান দিকে লগইন বাটনে ক্লিক করুন। এখানে আপনার এনআইডি নম্বর বা ইউজার আইডি লিখুন, তারপর পাসওয়ার্ড দিন। সবশেষে ক্যাপচা কোড দিয়ে লগইন বাটনে চাপ। এখন দেখাবো কিভাবে এনআইডি সেবা পোর্টালে আপনার প্রোফাইল এডিট করবেন। এনআইডি সেবা পোর্টালে লগইন হলে হোমে উপরে প্রোফাইল অপশনে ক্লিক করুন। প্রোফাইলে ব্যক্তিগত তথ্য রিড অনলি থাকে। এডিট করতে ডান দিকে এডিট বাটনে ক্লিক করলে পপ আপ আসবে। এখানে বহাল বাটনে ক্লিক করুন। এখন আপনার ব্যক্তিগত তথ্য, অন্যান্য তথ্য ও ঠিকানা সংশোধন করে পরবর্তী বাটনে ক্লিক করুন। পরবর্তী ধাপে আপনি কি কি তথ্য পরিবর্তন করেছেন তা দেখতে পারবেন। আবার পরবর্তী বাটনে ক্লিক করুন। এ ধাপে আপনি ডেলিভারি টাইপ ও ট্রানজ্যাকশন দেখতে পাবেন। আপনার মোট জমা টাকার অনুসারে আবেদনের ধরন এবং বিতরণের ধরন সিলেক্ট করে আবার পরবর্তী বাটনে ক্লিক করুন। এ ধাপে আপনাকে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে। ডকুমেন্টের নাম সিলেক্ট করে আপলোড বাটনে ক্লিক করে আপনার কম্পিউটার বা মোবাইল থেকে একটা একটা করে ডকুমেন্টগুলো আপলোড করুন। আবার পরবর্তী বাটনে ক্লিক করুন। এটা নিশ্চিত করুন পেজ। এ ধাপে আপনি আপলোড করা ডকুমেন্টগুলো দেখতে পাবেন। সাবমিট বাটনে ক্লিক করলে আবেদনটি জমা হবে। অনলাইনে এনআইডি সেবা পোর্টালের মাধ্যমে স্থায়ী ঠিকানা অর্থাৎ ভোটার ঠিকানা সংশোধন এবং সাবমিট করা যায় না। তাহলে কিভাবে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের স্থায়ী ঠিকানা অর্থাৎ ভোটার ঠিকানা সংশোধন করবেন? তার জন্য মোবাইল বা কম্পিউটার থেকে এনআইডি সার্ভিস পোর্টাল অর্থাৎ services.nid.gov.bd ওয়েবসাইটে ঢুকুন। এবার ওপরে ডাউনলোড মেনু অপশনে ক্লিক করুন। ফর্ম ডাউনলোড পেজে প্রবেশ করার পর ক্লিক করুন তথ্য সংশোধনের জন্য আবেদন ফর্ম, উপজেলা বা থানা নির্বাচন অফিসে আবেদনের জন্য অপশানে। ফর্ম 2 নামে একটা ফর্ম আসবে, সেটা ডাউনলোড করে প্রিন্ট করুন। এখন আপনার এনআইডির বিদ্যমান তথ্য, সংশোধিত ঠিকানা তথ্য ও সংযুক্ত কাগজপত্রের নাম লিখে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট কপিগুলো সহ আপনি সরাসরি উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে জমা দেওয়া লাগবে। আবেদন জমা দেওয়ার পর সেটি যায় ভেরিফিকেশনের জন্য। নির্বাচন কমিশন অফিস আপনার দেওয়া তথ্য মিলিয়ে দেখে। এই পর্যায়ে কোনো ভুল বা অসঙ্গতি থাকলে আপনার আবেদন পেন্ডিং বা রিজেক্টেড হতে পারে। যে কোনো সময় ওয়েবসাইটে গিয়ে আপনার আবেদনের স্ট্যাটাস চেক করতে পারেন। অনেক ক্ষেত্রে আপনাকে স্থানীয় নির্বাচন অফিসে যেতে হতে পারে। সঙ্গে নিতে হবে আবেদন ও প্রয়োজনীয় ডকুমেন্ট কপি। আপনার আবেদন অনুমোদিত হলে এনআইডি সার্ভিস ওয়েবসাইট থেকে এনআইডি পিডিএফ কপি ডাউনলোড হবে বা স্থানীয় অফিস থেকে সংগ্রহ করতে হবে। তো বন্ধুরা, এভাবেই সহজে এনআইডি কার্ডের ভুল সংশোধন করা যায়। আশা করি ভিডিওটি আপনার উপকারে আসবে। লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।